ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জীবনে যত সমস্যায় আসুক, যত বিভ্রান্তি হোক, তার সমাধান ইতিমধ্যেই লেখা আছে একটি গ্রন্থে, একটি এমন শাস্ত্র যা কেবল ধর্মীয় গ্রন্থই নয়, বরং মানব জীবনের চূড়ান্ত দিক নির্দেশিকা। হাজার বছর আগে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অসংখ্য সৈন্যের শঙ্খধ্বনি, রথের চাকা, ঘোড়ার হেস্যা ধ্বনি আর অস্ত্রের ঝঙ্কার মিলিয়ে সৃষ্টি হয়েছিল এক মহা গম্ভীর মুহূর্ত। সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করেছিলেন এমন সব তত্ত্ব যা আজও সমান প্রাসঙ্গিক। গীতা মানে কেবল শ্লোক মুখস্থই করা নয়, এটি হলো মন, বুদ্ধি, হৃদয় আর আত্মার এক অভ্যন্তরীণ যাত্রা। এখানে আপনি শিখবেন কিভাবে দুঃখের মাঝেও ধৈর্য ধরে থাকতে হয়, কিভাবে প্রলোভন, রাগ, অহংকারকে জয় করতে হয়, কিভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আপনি যদি মনে করেন আপনার সমস্যার সমাধান নেই, তাহলে গীতা আপনাকে দেখিয়ে দেবে সমস্যা নয়, আপনার দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। গীতায় আছে 67টি শ্লোক ও 18টি অধ্যায়। হ্যাঁ, প্রতিদিন সব পড়া আমাদের পক্ষে কঠিন, কিন্তু এই কারণে আমরা শুরু করছি প্রীতি ভালো কথা চ্যানেলে প্রতিদিন একটি করে শ্লোকের গভীর আলোচনা, যেখানে শুধু শ্লোকের অর্থই নয়, তার ইতিহাস, প্রেক্ষাপট, চরিত্রদের জীবন থেকে শিক্ষা সবকিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরি। গত পর্বগুলোতে আমরা প্রথম শ্লোক থেকে শুরু করে 17 নম্বর শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে জেনেছি। প্রত্যেকটি শ্লোকে আমরা দেখেছি কিভাবে মহাভারতের চরিত্ররা তাদের কর্তব্য, নীতি, সাহস ও দুর্বলতার প্রকাশ ঘটিয়েছেন। আজ আমরা পৌঁছেছি গীতার প্রথম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে। এখানে আমরা দেখব কিভাবে দ্রুপদ, দ্রৌপদেয়া এবং অভিমন্যু নিজেদের শঙ্খ ধ্বনিতে যুদ্ধক্ষেত্র কাঁপিয়ে দিলেন। কিন্তু এই শ্লোক শুধু শঙ্খ বাজানোরই কথা নয়, এর ভেতরে লুকিয়ে আছে বীরত্ব, আত্মত্যাগ এবং ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করার শিক্ষা। তাহলে আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি কুরুক্ষেত্রে, সেই ভোর বেলার মুহূর্তে, যেখানে সূর্যের প্রথম কিরণ, মাটির ধুলো, যোদ্ধাদের বর্মের ঝিলিক আর শঙ্খের গর্জন মিলেমিশে সৃষ্টি করেছিল মহাভারতের সবচেয়ে অবিস্মরণীয় দৃশ্য। দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সবদস্য মহাবাহু শঙ্খান দধম পৃথক পৃথক। হে রাজা, তখন পাঞ্চাল রাজ দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ এবং দীর্ঘ বাহু সৌভদ্র, অভিমন্যু প্রত্যেকে আলাদাভাবে তাদের শঙ্খ বাজালেন। মহাভারতের সেই মহান যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র, চারিদিকে উত্তেজনা, গর্জন, ধ্বনি ও যুদ্ধের প্রস্তুতির মহাদৃশ্য। যুদ্ধ শুরুর আগে প্রত্যেক যোদ্ধা তার শক্তি ও আত্মবিশ্বাস প্রকাশ করতে শঙ্খ বাজাচ্ছেন। এই শ্লোকে বর্ণিত হয়েছে পাঞ্চাল রাজ দ্রুপদ, যিনি দ্রৌপদীর পিতা, একজন অভিজ্ঞ ও ধীমান রাজা। জীবনের অনেক প্রতিকূলতা সত্ত্বেও তিনি কৌরবদের বিপক্ষে দাঁড়িয়েছেন, কারণ ন্যায়ের পক্ষে যুদ্ধ করা তার ধর্ম। দ্রৌপদ এখানে শুধু একজন রাজাই নন, একজন পিতা ও এক আদর্শ ন্যায় রক্ষক যোদ্ধা। তার শঙ্খের ধ্বনি যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঘোষণা। তারপর আছেন দ্রৌপদেয়া, দ্রৌপদীর 5 পুত্র, প্রতিটি ভিন্ন ভিন্ন পাণ্ডবের সন্তান। এরা ছিলেন যুবক, উদ্যমী ও ন্যায়ের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তাদের শঙ্খধ্বনি যেন তরুণ শক্তির প্রতীক, যেখানে ভয় নেই, দ্বিধা নেই, আছে শুধু কর্তব্য পালন ও মাতৃ সম্মান রক্ষার অদম্য সংকল্প। এবং শেষের দিকে উল্লেখ আছে সৌভদ্র, পাণ্ডবদের ভ্রাতা, অর্জুন ও কৃষ্ণের প্রিয় সুভদ্রার পুত্র, মহাবীর অভিমন্যু। মহাবাহু উপাধি এখানে শুধু তার শারীরিক শক্তির জন্য নয়, বরং তার অসাধারণ সাহস ও অটল মনোবলের প্রতীক। যদিও তিনি তখন কিশোর বয়সে ছিলেন, তার যুদ্ধ দক্ষতা, দৃঢ় সংকল্প এবং কর্তব্যবোধ অতুলনীয় ছিল। তার শঙ্খের ধ্বনি যেন প্রতিজ্ঞা করছিল, অন্যায়ের কাছে আমি মাথা নত করব না, যতই বড় শত্রু হোক। যখন এই সকল বীরের শঙ্খ একসাথে বেজে উঠল, তখন কুরুক্ষেত্রের আকাশ যেন কেঁপে উঠল। শঙ্খের ধ্বনি শুধু যুদ্ধের আহ্বানই নয়, এটি ছিল ন্যায়ের পতাকা উত্তোলনের মুহূর্ত। এই ধ্বনি শত্রুর অন্তরে ভয় সৃষ্টি করল এবং মিত্রদের হৃদয়ে সাহস জাগিয়ে দিল। দ্রৌপদীর 5 পুত্র হল প্রতিবিন্দ, যুধিষ্ঠির ও দ্রৌপদীর পুত্র; সুতসোম, ভীম ও দ্রৌপদীর পুত্র; শ্রুতকীর্তি, অর্জুন ও দ্রৌপদীর পুত্র; শতানিক, নকুল ও দ্রৌপদীর পুত্র; শ্রুতসেন, সহদেব ও দ্রৌপদীর পুত্র। শৈশব ও যুদ্ধ প্রশিক্ষণ
দ্রৌপদীর জন্ম থেকেই রাজপুত্র, তবে তাদের জীবনের প্রথম দিন থেকেই যুদ্ধ, ধনুর্বিদ্যা, অস্ত্র শিক্ষা এবং রাজনীতির শিক্ষা দেওয়া হয়েছিল। গুরু দ্রোণাচার্যের শিষ্য হিসাবে যুদ্ধবিদ্যা শিখেছিলেন। শৈশবেই কুরুক্ষেত্রের মতো এক মহাযুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছিল তাদের। কুরুক্ষেত্রের যুদ্ধের ভূমিকা হলো, প্রথম অধ্যায়ে এই শ্লোকে দেখা যায় দ্রৌপদীরা আলাদা আলাদা শঙ্খ বাজাচ্ছেন। শঙ্খধ্বনি এখানে শুধু যুদ্ধের সূচকই নয়, বরং যৌবনের উদ্দীপনা, ন্যায়ের জন্য লড়াইয়ের অঙ্গীকার এবং মাতৃ সম্মানের প্রতিজ্ঞার প্রতীক। দ্রৌপদীদের যুদ্ধক্ষেত্রের ভূমিকা হলো, তারা ছোট হলেও পাণ্ডব সেনাবাহিনীর সাহসী যোদ্ধা ছিলেন। প্রধানত ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী এবং অন্যান্য প্রবীণ যোদ্ধাদের সাথে লড়াই করতেন। দ্রৌপদীর অপমানের প্রতিশোধ তাদের হৃদয়ে আগুনের মতো জ্বলেছিল। দ্রৌপদীদের করুণ পরিণতি হয়েছিল যুদ্ধের 18 দিন শেষে। যখন কৌরবরা পরাজিত হয়, তখন ইতিহাসের এক নির্মম অধ্যায় লেখা হয়। অশ্বত্থামা দ্রোণপুত্র রাতে পাণ্ডব শিবিরে গোপনে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় 5 দ্রৌপদীকে হত্যা করে। এই ঘটনাটি শুধু দ্রৌপদীর জীবনেই নয়, মহাভারতের ইতিহাসেও গভীর বেদনা দাগ রেখে যায়। দ্রৌপদীদের মৃত্যু ছিল প্রতিশোধের অন্ধ প্রতিফলন, যুদ্ধের নৃশংসতার প্রতীক। সেই শিক্ষা যে অন্যায়ের পথ বেছে নিলে ন্যায় অনেক সময় রক্তাক্ত হয়। দ্রৌপদীদের প্রতীকী তাৎপর্য হল, গীতার দৃষ্টিকোণ থেকে দ্রৌপদীদের ভূমিকা বোঝায় যৌবনে সাহস, ন্যায়ের জন্য প্রাণ দিতে প্রস্তুত, পিতৃ ঋণ ও মাতৃ ঋণ পরিশোধ, মায়ের অপমান মেটাতে যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো, ধর্মের পক্ষে অঙ্গীকার। কুরুক্ষেত্র যুদ্ধ শুধু জমি বা রাজ্যের জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমাদের জীবনের শিক্ষা হলো, দ্রৌপদীদের গল্প থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই। ন্যায়ের পক্ষে দাঁড়াতে বয়স বাধা নয়, তরুণরাও সত্য প্রতিষ্ঠার যোদ্ধা হতে পারে। অহংকার ও প্রতিহিংসা ধ্বংস ডেকে আনে। অশ্বত্থামার কৃতকর্মের মতো উদাহরণে তা স্পষ্ট। পরিবারের সম্মান রক্ষায় সাহস অপরিহার্য। তারা যেভাবে মায়ের প্রতিশোধ নিতে যুদ্ধে ঝাঁপিয়েছিল তা অনুপ্রেরণামূলক। সৌভদ্র বলতে বোঝানো হয়েছে অর্জুনের পুত্র অভিমন্যু, যিনি মহাভারতের অন্যতম সাহসী এবং করুণতম চরিত্র। অভিমন্যুর পরিচয় হল, পিতা অর্জুন পাণ্ডবদের মধ্যম ভ্রাতা, ধনুর্বিদ্যায় অপ্রতিদ্বন্দ্বী। মাতা হলেন সুভদ্রা, শ্রীকৃষ্ণের বোন। মামা শ্রীকৃষ্ণ, যিনি অভিমন্যু শৈশব থেকে নৈতিক শিক্ষা ও কৌশল দিয়েছিলেন। অভিমন্যু জন্ম থেকেই বীরত্ব, ন্যায়পরায়ণতা এবং উদ্যমের প্রতীক ছিলেন। তাকে বলা হয় মহাবাহু, যার বাহু শক্তি অসীম। গর্ভাবস্থা শিক্ষা লাভের কাহিনী হল, অভিমন্যু জীবনের অন্যতম অনন্য কাহিনী হল তার গর্ভাবস্থা শিক্ষা। একদিন শ্রীকৃষ্ণ সুভদ্রাকে চক্রব্যূহ ভেদ করার গোপন রহস্য বলতে শুরু করেছিলেন। গর্ভে থাকা অভিমন্যু মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং চক্রব্যূহে প্রবেশের কৌশল শিখে ফেলে। কিন্তু মধ্যপথে সুভদ্রা ঘুমিয়ে পড়ায় অভিমন্যু প্রবেশের কৌশল শিখল, বের হওয়ার কৌশল শিখতে পারেনি। এই অসম্পূর্ণ শিক্ষা পরবর্তীতে কুরুক্ষেত্র যুদ্ধে তার মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যৌবন ও যুদ্ধ প্রস্তুতি ছিল। অভিমন্যু ছোটবেলায় ধনুর্বিদ্যা, গদাযুদ্ধ, রথ চালনা এবং কৌশলগত যুদ্ধ বিদ্যায় দক্ষ হয়ে ওঠেন। গুরু দ্রোণাচার্য ও মামা কৃষ্ণের কাছ থেকে শিক্ষা পান। বয়স ছিল মাত্র 16, কিন্তু যোদ্ধা হিসেবে তার খ্যাতি ছিল সমগ্র আর্যাবর্তে। দেহে অদম্য শক্তি, মনে নির্ভীকতা এবং হৃদয়ে ধর্মের জন্য আত্মত্যাগের অঙ্গীকার ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু প্রথম অধ্যায়ে এই শ্লোকে দেখা যায়, অভিমন্যু পৃথক শঙ্খ বাজাচ্ছেন। এই শঙ্খধ্বনি কেবল যুদ্ধের ঘোষণাই নয়, বরং যুবশক্তির জাগরণ, ন্যায় প্রতিষ্ঠার প্রতিজ্ঞা এবং তার বীরত্বের শপথ। অভিমন্যু ছিলেন পাণ্ডব সেনাবাহিনীর অনুপ্রেরণা, বিশেষত তরুণ যোদ্ধাদের জন্য। চক্রব্যূহে প্রবেশ, যুদ্ধের 13তম দিনে কৌরবরা চক্রব্যূহ নামক অতি জটিল যুদ্ধ বিন্যাস সাজায়। অর্জুন তখন অন্যত্র ব্যস্ত ছিলেন। পাণ্ডব সেনার মধ্যে চক্রব্যূহ ভেদ করতে পারত কেবল অর্জুন ও কৃষ্ণ, কিন্তু তারা অনুপস্থিত। এই পরিস্থিতিতে অভিমন্যু সাহস করে বলে, আমি প্রবেশ করতে পারবো, যদিও বের হওয়ার কৌশল জানি না, তবু আমি চেষ্টা করব। কারণ যদি আমরা আজ নীরব থাকি, তবে আমাদের পক্ষের পতন নিশ্চিত। অভিমন্যুর এই কথা ছিল তার অপরিসীম সাহস এবং আত্মত্যাগের প্রতীক। অভিমন্যুর একক লড়াই হল, চক্রব্যূহে প্রবেশ করার পর অভিমন্যু একাই লড়লেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, কৃপাচার্য, অশ্বত্থামা সকলকে প্রতিহত করলেন। অসংখ্য সৈন্য ও বহু বীরকে পরাজিত করলেন। তবে একসময় কৌরবরা
অধর্মের আশ্রয় নিল। নিয়ম ভেঙে একসাথে বহু যোদ্ধা মিলে অভিমন্যুর ওপর আক্রমণ করল। অস্ত্র ভঙ্গের পর অভিমন্যু রথের চাকা দিয়ে শত্রুদের আঘাত করলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিহতই হলেন। মৃত্যুর প্রতিক্রিয়া তাৎপর্য হল অভিমন্যুর মৃত্যু ন্যায় ও অন্যায়ের লড়াইয়ে অধর্মের জয়ের সাময়িক উদাহরণ, কিন্তু একই সাথে সত্য ও সাহস যে কখনো ভয় পায় না তার প্রমাণ। তার আত্মত্যাগ পাণ্ডবদের হৃদয়ে অগ্নিশিখার মতো প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। আমাদের জীবনের শিক্ষা হলো অভিমন্যুর কাহিনী থেকে আমরা পাই অসম্পূর্ণ জ্ঞান বিপজ্জনক। প্রবেশের কৌশল জানা থাকলেও বের হওয়ার পথ না জানা তার মৃত্যুর কারণ হয়েছিল। সাহস ও আত্মত্যাগ অনন্তকাল অমর। তিনি আজও যুব সমাজের জন্য অনুপ্রেরণা। অধর্মের পথ শেষমেশ ধ্বংস ডেকে আনে। কৌরবদের অন্যায় আচরণই তাদের পতনের বীজ বপন করেছিল। দ্বারকায় এক শুভ মুহূর্তে অর্জুন ও সুভদ্রার ঘরে জন্ম নিলেন এক পুত্র। শ্রীকৃষ্ণ নিজ হাতে তার নাম রাখলেন অভিমন্যু। শৈশব থেকে তিনি মামা কৃষ্ণের স্নেহ ও পিতার অনুশাসনের মধ্যে বড় হতে লাগলেন। কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন বীর হওয়া মানে কেবল শক্তিশালী হওয়া নয়, ন্যায়ের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকা। অভিমন্যু জীবনের সবচেয়ে বিখ্যাত কাহিনী হল গর্ভাবস্থায় চক্রব্যূহ বিদ্যা শেখা। এক রাতে কৃষ্ণ সুভদ্রাকে বোঝাচ্ছিলেন কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয়। গর্ভে থাকা অভিমন্যু মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং প্রবেশের কৌশল আয়ত্ত করে ফেলেছিলেন। কিন্তু কৃষ্ণ যখন বের হওয়ার রহস্য বলছিলেন তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে অভিমন্যু শুধুমাত্র প্রবেশ করতে শেখেন, কিন্তু বের হতে শেখেননি। এই অসম্পূর্ণ জ্ঞান একদিন তার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। যুদ্ধক্ষেত্রে সৌভদ্রের শঙ্খধ্বনি হল গীতার প্রথম অধ্যায়ে বর্ণিত দৃশ্য। দুই পক্ষ সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রের মাঠে। অভিমন্যু রথে দাঁড়িয়ে উজ্জ্বল বর্ম পরে হাতে ধনুক নিয়ে নিজে শঙ্খ বাজালেন। সেই ধ্বনি কৌরব শিবিরে কাঁপন ধরিয়ে দিল, কারণ কেবল 16 বছরের এই বালকই এমন সাহসী যে প্রবীণ বীরদের মুখোমুখি দাঁড়াতে পারে। 13তম দিনের সকাল, চক্রব্যূহের চ্যালেঞ্জ। যুদ্ধের 13 দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য চক্রব্যূহ নামের এক অতি জটিল বিন্যাস সাজালেন। অর্জুন তখন সুষমার যুদ্ধক্ষেত্রে অন্যত্র ব্যস্ত। পাণ্ডবদের মধ্যে এই বিন্যাস ভেদ করতে পারত কেবল অর্জুন ও কৃষ্ণ, কিন্তু তারা নেই। এ সময় অভিমন্যু বললেন, মামা কৃষ্ণ পিতা অর্জুন নেই বলে কি আমরা নীরব থাকব? আমি প্রবেশ করব চক্রব্যূহে, কারণ আজ যদি আমরা ভীত হই তবে ন্যায়ের পতন নিশ্চিত। চক্রব্যূহে একক যুদ্ধ হলো। অভিমন্যু প্রথমে বীরত্বের সাথে শত্রু সেনা ভেদ করলেন, ভীষ্মের তীর প্রতিহত করলেন, দ্রোণের আক্রমণ এড়ালেন। কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য সকলকে পিছিয়ে দিলেন। তার রথ যেন বজ্রের মতো ছুটছিল, তীর যেন বিদ্যুতের মতো আকাশ ছেড়ে বেরোচ্ছিল। কিন্তু ধীরে ধীরে শত্রুরা বুঝল এই বালক একাই তাদের বিন্যাস ধ্বংস করছে। অধর্মের আক্রমণ হলো যুদ্ধের নিয়ম অনুযায়ী একসাথে বহু যোদ্ধা মিলে একজনের উপর আক্রমণ করা নিষিদ্ধ ছিল, কিন্তু কৌরবরাজ দুর্যোধনের আদেশে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা, কৃপ, জয়দ্রথ সকলেই একসাথে অভিমন্যুর উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমে অভিমন্যুর রথ ভেঙে গেল, ঘোড়া মারা পড়ল, ধনুকও ছিঁড়ে গেল। তবু তিনি রথের চাকা তুলে শত্রুদের দিকে ছুটতে লাগলেন। শেষ মুহূর্তে ক্লান্ত শরীরে দাঁড়িয়েও তিনি শত্রুরা ঘিরে ফেলার আগে আরো কয়েকজন কৌরব বীরকে পরাজিত করলেন, কিন্তু অবশেষে অতিরিক্ত আক্রমণে তিনি শহীদ হলেন। অভিমন্যুর মৃত্যু এক প্রতীকী ক্ষণ। অভিমন্যুর মৃত্যুর পর কুরুক্ষেত্রের আকার যেন নীরব হয়ে গেল। পাণ্ডব শিবিরে শোক, কিন্তু সেই শোক রূপ নিল প্রতিশোধের অগ্নিতে। অর্জুন প্রতিজ্ঞা করলেন, যে আজ আমার বালক পুত্রকে হত্যা করেছে, সূর্যাস্তের আগে আমি তাকে বিনাশ করব। এই প্রতিজ্ঞায় পরের দিন জয়দ্রথের মৃত্যুর কারণ হয়েছিল। অভিমন্যুর কাহিনী আমাদের শেখায় অসম্পূর্ণ জ্ঞান বিপজ্জনক, তাই জ্ঞান সবসময় পূর্ণ হওয়া উচিত। সাহস বয়সের নয়, মনে নির্ভর করে। 16 বছরের যুবক ও মহাযোদ্ধা হতে পারে। অধর্ম সাময়িক জিতল, শেষমেশ ধর্মেরই জয় হয়। আজকের এই শ্লোক আমাদের শুধু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের এক ভয়ঙ্কর মুহূর্তই দেখায়নি, আমাদের মনে করিয়ে দিয়েছে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, যুদ্ধ মনোবল, নীতি আর বিশ্বাসেরও। দ্রুপদ, দ্রৌপদেয়া আর অভিমন্যু শঙ্খধ্বনি ছিল শত্রুর বিরুদ্ধে এক ঘোষণা। আমরা ন্যায়ের পথে আছি, আমরা ভয় পাই না, এবং প্রভু আমাদের সঙ্গেই আছেন। আমাদের জীবনও এমন মুহূর্ত আসে যখন আমাদের শঙ্খধ্বনি দিতে হয়, অন্যায়ের বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে, নিজের ভেতরের দুর্বলতার বিরুদ্ধে। সেই শঙ্খধ্বনি হতে পারে একটি সাহসী সিদ্ধান্ত, হতে পারে কাউকে রক্ষা করা, বা হতে পারে নিজের ভুল স্বীকার করে নতুনভাবে শুরু করা। ভগবত গীতা আমাদের শিখিয়েছে
যিনি ন্যায়ের পথে থাকেন তার পরাজয় নেই, এমনকি মৃত্যু হলেও তিনি বিজয়ী। আজকের পাঠ এখানেই শেষ, কিন্তু গীতার জ্ঞান তো সীমাহীন। আগামী পর্বে আমরা প্রবেশ করব 19 নম্বর শ্লোকে, যেখানে যুদ্ধক্ষেত্রের উত্তেজনা আরেক ধাপ বাড়বে, আর আমরা নতুন চরিত্রদের শঙ্খধ্বনি শুনব। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, গীতার শিক্ষা শুধু পড়ার জন্যই নয়, এটি বাঁচার জন্য। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।